ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিসি ব্লগ। সো গাইস, ইনস্টাগ্রাম টু ফেসবুক অ্যান্ড ইউটিউব যারা ফ্রেন্ড আছে তাদের একটা কথা শেয়ার করে চলে এলাম। আজকে আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ, 2000 বছরের প্রথম দিন। তো ভালোভাবে কাটাও, সব সুস্থভাবে কাটাও। ফুল ফ্যামিলিকেও জানাচ্ছি এবং আমার ফেসবুকে সব প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকে আমার ব্যাপারটা কী হয়েছে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বলছি, না বলে বুঝতে না। শোনো, মর্নিংয়ে 10টার সময় ঘুম থেকে উঠেছি। মা অনেকক্ষণ মর্নিংয়ে আমাকে অনেকক্ষণ আগে ডেকেছিল, বাট আমি লেট করে উঠেছি। কেন জানি আজকে পয়লা বৈশাখে লেট করে উঠবো। তো আজকে মা আমাকে কী কাজে লাগিয়েছে দেখো, এই যে রান্নার কাজে লাগিয়ে দিয়েছে। ফ্রেন্ডস, সত্যি বলছি পুরো ঘেমে গেছি একদম। রান্না যে এত কষ্ট করে যে রান্না করছে, মানে প্রত্যেক নারী, মানে মাতা, সিস্টার, এভরিথিং, বৌদি, এভরিথিং সবাই যে রান্না করছে। আমি আজকে রান্না করতে করতে আমি একটা জিনিস অনুভব করলাম, সিরিয়াসলি বলছি, আমি একটা জিনিস অনুভব করলাম। মেয়েদের হাজার কাজ থাকে, মেয়েদের হাজার কাজ থাকে। হাজার কাজের মধ্যে আমি মেয়েদেরকে একটা রিডিং আমি বলছি। সব থেকে পৃথিবীতে সব থেকে ধর্ম, সব থেকে বড়ো ধর্ম হলো সংসার ধর্ম। এটা আমি আজকে বুঝলাম। আর সব থেকে মানে পৃথিবীতে সব থেকে শক্তিশালী হচ্ছে নারী, তার উপর কোনো উঠতে পারেনি কোনো মানুষ। এবার আজকে মা আমাকে রান্না করতে লাগিয়ে দিয়েছে। এবার চিংড়ি মাছের মালাইকারি হবে, আর একটা রুটি মাছের তেল ঝাল, আর কাতলা মাছের টক হবে। এবার রান্নাটা কীভাবে করবো আমি বুঝতে পারছি না। মাকে বলেছি মা তেল মশলা আমাকে করে দেবে, তো ওইভাবে রান্না করবো। তো আজকে বাবা মাকে রান্না করে খাওয়াবো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। এবার জানি না কী হয়, মানে রান্না ভালো হবে কি খারাপ হবে, বাট আমি রান্না আজকে করছি। এবার মাদের কাছ থেকে রিপ্লাই জেনে নেবে কি ভালো হয়েছে খারাপ হয়েছে। ওকে বাই ফ্রেন্ডস, টেক কেয়ার। নেক্সট ব্লকে আসবো। অ্যান্ড আর আজকে রান্না করছি, জানি না কী হবে না হবে, টেনশনে রান্না করছি, ঘামে পুরো ডুবে গেছি। ওকে বাই, টেক কেয়ার। একটা ফ্রেন্ডস, আমি ভুলে গেছি, আমি মিস্টেক করছি। মানে মেয়েরা হাজার কাজের উপর নির্ভর, মানে হাজার কাজ করে বাড়ির সংসারে ফুল কাজ করে ও নিজের হাজব্যান্ডের কাছে সময় দিচ্ছে, ফুল পরিবারের কাছে সময় দিচ্ছে, বাচ্চাদের কাছে সময় দিচ্ছে, অন্যান্য অন্যান্য জায়গা থেকে সময় দিচ্ছে। কিন্তু ছেলেরা একটা কাজের উপর নির্ভর করে, যে কোনো কোম্পানির কাজ বা সরকারি চাকরি বা এভরিথিং, কোনো কোম্পানির জব বা বাড়ির গ্রামে যেরকম চাষবাস হয় বা এভরিথিং কিছু হয়, ওরা সময় দিচ্ছে। কিন্তু ফ্রেন্ডস, আমি আজকে অনেক কিছু অনুভব করলাম, ভালো ইনস্টাগ্রামে ফ্রেন্ডের কথাটা শেয়ার করি। ফ্রেন্ডস, সিরিয়াসলি বলছি, মেয়েরা খুবই কষ্টকর, মানে অনেক কাজ নিয়ে পড়ে থাকে। তো আমার ইনস্টাগ্রামে যে ফ্রেন্ড ছেলেরা আছে, তো ফ্রেন্ডস আমি ছেলেদেরকে বলছি, ফ্রেন্ডস কখনও ঝগড়া করতে যেও না। ভালোবাসার মাধ্যমে মুখের ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিও যে একটা মানুষ, তুমি ভুল করছো, ভুলের রাইটটা কী হবে, অ্যান্সারটা কী হবে, সেই অ্যান্সারটা তোমরা দেখিয়ে দিও। অ্যান্ড এই কথা বলার ছিল। আরেকটা কথা, লাস্ট রান্না কেমন হয়েছে মাকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, সো দেখবে, বলবে। তো আজকে রান্না করতে লাগিয়ে যে রান্না করছি। আরেকটা কথা ফ্রেন্ডস, কোনো মানুষ যদি ভুল করে, সিরিয়াসলি বলছি, কোনো মানুষ যদি ভুল করে, তো ভুলের অ্যান্সার এটা না যে ওর সাথে খারাপ রেসপন্সিভে কথা বলবে, ওর সাথে অভিমান করে রাগ করে থেকে যাবে, যে কথা বলবে না, এভরিথিং কিছু, ওইগুলো কখনো করতে যাবে না। নর্মালি কথা বলবে, সম্পর্ক টিকে রাখতে, মানে ভাঙতে বেশিক্ষণ সময় যায় না ফ্রেন্ডস, সিরিয়াসলি বলছি। কেননা সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ যায় না, জাস্ট 2 মিনিট বা একটা বাক্যর মধ্যে ভেঙে যায়। কিন্তু সম্পর্ক তৈরি করতে, গড়াতে অনেক দিন সময় লেগে যায়, অনেক সময়, অনেক ঘন্টা সময় লেগে যায়, অনেক বছর সময় লেগে যায়। ফ্রেন্ডস, এই ভুল কখনো করবে না। সম্পর্ক টিকে রাখতে হলে কথা বলা বেস্ট ইম্পর্টেন্ট, কথা বলা জরুরি, কথা বলবে। ওকে বাই ফ্রেন্ডস, টেক কেয়ার। আজকে শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে রইলো। অ্যান্ড খুব মস্তি, খুব আনন্দ ভোগ করো। প্রত্যেক বছর যেন এভাবে হোক বা এইভাবে ভালোভাবে কাটুক, ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আমার ইনস্টাগ্রামের যে ফ্রেন্ডগুলো আছে ভালোভাবে কাটুক, ভগবানের কাছে প্রার্থনা। ওকে বাই, টেক কেয়ার।